অবশ্যই বাংলাদেশ সংস্কার দরকার, বাংলাদেশে নির্বাচন দরকার। আগামী নির্বাচন বাংলাদেশ কিভাবে চলবে সেই রূপরেখা অবশ্যই আমাদের নেতা দিবেন। আমি শুধু না ছোট ভাই হিসাবে, ওনার রাজনৈতিক শিষ্য হিসাবে আমি একটি কথা বলতে চাই, অবশ্যই বাংলাদেশ সংস্কার হতে হবে। কারণ বিগত 17 বছর বাংলাদেশের প্রত্যেকটি অর্গানকে ধ্বংস করে দিয়েছে এই ফ্যাসিস্ট সরকার। অবশ্যই সংস্কার হতে হবে। আর এই সংস্কারের রূপরেখা দিয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রাষ্ট্র সংস্কারের জন্য উনি বিশাল ঠানি ডিক্লেয়ার করেছিলেন। প্রিয় ভাইয়েরা, আমাদের রাজনৈতিক নেতা সারা বিশ্বে নন্দিত, বাংলাদেশের একমাত্র গ্রহণযোগ্য সেই নেতা আগামী দিনের অহংকার তারেক রহমান 31 দফা দিয়েছেন বাংলাদেশকে সংস্কার করার জন্য। আজকে আমরা যে কথা বলছি, 5ই আগস্টে যারা জীবন দিয়েছেন তাদের আত্মার প্রতি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সম্মান রেখে বলি, আজকে কথা বলার পিছনে একটু আগে বলেছেন কোথায় চৌধুরী আলম, কোথায় আমাদের ইলিয়াস আলী, কোথায় সাইফুল ইসলাম হিরো, কোথায় হুমায়ুন কবির পারভেজ? তাদের রক্তের বিনিময়, তাদের জীবনের বিনিময়, বাংলাদেশ জাতীয় দলের অনেক নেতা কর্মীর রক্তের বিনিময় আজকে আমরা এখানে দাঁড়াতে পেরেছি, কথা বলতে পেরেছি। আজকে বলে গেলে চলবে না। প্রিয় ভাইয়েরা, অবশ্যই সংস্কার হবে, তবে সংস্কার কখন করবেন? এই সংস্কারের তাল বাহানা করে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা, নির্বাচন হতে হবে। আমরা ছেলে নাতিদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। তার প্রাথমিক শর্ত হলো আপনাকে বিয়ে করতে হবে। বন্ধুরা আমার, বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে যখন জনপ্রতিনিধিত্ব নির্বাচিত হবে, তারাই একমাত্র জানে বাংলাদেশের পাকের ঘর থেকে সংসদ ভবন পর্যন্ত বিশ্বের সমস্ত রাজনীতিকে পরিচালিত হবে। সেই রাজনৈতিক অভিজ্ঞতা রাজনৈতিক নেতাদের রয়েছে। আজকে যারা ক্ষমতায় আছেন, আপনারা যে সামান্য সময়ের জন্য এসেছেন, আপনাদেরকে আমরা সাধুবাদ জানিয়েছি। আপনাদের দায়িত্ব হলো সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু প্রয়োজন সেই সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা এনে দিন। এই বাংলাদেশ উন্নয়ন করতে হলে, এই বাংলাদেশকে উন্নত বিশ্ব দরবারে উপস্থিত করতে হলে সর্বপ্রথম নির্বাচন হতে হবে। নির্বাচনী মধ্যে দিয়ে পারবে একমাত্র বাংলাদেশ সংস্কার করা। আমি একটা কথা না বললেই নয়, আমি রাজনীতির পাশাপাশি আমি একজন ব্যবসায়ী। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে এই বাংলাদেশকে উত্তাল করার জন্য, এই আমাদের স্বাধীনতাকে দুলিশাত করার জন্য গার্মেন্টস সেক্টরে অরাজকতা সৃষ্টি করে দেওয়া হয়েছে। কারা করেছে? তারা। আজকে আমাদের তাদের সতর্ক হতে হবে। একমাত্র ওই অরাজকতা স্তব্ধ হয়েছিল আমাদের জাতীয় দলের নেতৃবৃন্দের কথার মাধ্যমে। এই অরাজকতা স্থগিত হয়েছে, আপনারা পারেন নাই। আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ছিল, বাট ওই দিন মুখ্যমন্ত্রীকে পালন করতে পারেন নাই। তাই আমি আজকের এই আলোচনা সভা থেকে জোর দাবি জানাচ্ছি, সংস্কার যতটুকু করার অনতিবিলম্বে শেষ করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি নির্বাচনের মাধ্যমে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। ইনশাআল্লাহ সামনের নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল ক্ষমতা আসবে, তারা বাংলাদেশে পরিচালনা করবে। এবং আমার নেতা জনাব তারেক রহমান, তার যে যোগ্যতা, তার যে মেধা, তার যে বিচক্ষণতা, তার যে রাজনৈতিক প্রজ্ঞা, ইনশাআল্লাহ এই বাংলাদেশকে অনতিবিলম্বে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিশ্বের দরবারে তুলে ধরতে পারবে বলে আমি বিশ্বাস করি।